আমরা কি একটা শক্তিশালী বিরোধী দল চাই না? বিএনপি ক্ষমতা আসবে, এটা ক্লিয়ার। ভালো লোকদের রাজনীতি করার সুযোগ হয় নাই, এবং আমরা 53 বছরে যারা রাজনীতি করেছি এই দায় আমাদেরকে দিতে হবে। তারেক জিয়া বলেছে যে প্রয়োজনীয় সংস্কার হোক এবং নির্বাচন হোক। বিএনপি 280টা সিট পাবে। রাজনৈতিকভাবে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, এটা তো অস্বীকার করার উপায় নেই। তারা তো নির্বাচন চাবেই। তবে আমরা মনে করি যে কথাটা বললাম, যে এটি কাঙ্ক্ষিত একটা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা হওয়া উচিত, এবং সেই নির্বাচনটা এই বছরের ডিসেম্বর, আগামী বছরের ফেব্রুয়ারি এর মাঝামাঝি করলে আমার মনে হয় একটা ঐক্যমত সৃষ্টি করা উচিত। আমি বিশ্বাস করতে চাই যে আপনি যে কথা হাসনাত আবদুল্লাহ সহ ছাত্রদের যে কথাটা বললেন, তারাও একটা বাস্তবতার দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে, এবং রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনা ভাবনাকেও তারা প্রাধান্য দেবে। আবার বিএনপির মতো বড় দল সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদেরও সেই জায়গাটা হচ্ছে যে 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। এই কারণ অকাতরে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে আত্মবলিদান তারা করেছে। আপনি তো একজন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং আপনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনার কাছে কি মনে হয়, আপনি তো বললেন যে এই বছরের শেষের দিকে এবং ফেব্রুয়ারির দিকে নির্বাচন হলে ভালো হয়, তাহলে এই যে এইটা জুলাই আগস্ট বলার কারণ কি বিএনপির? এই জায়গাটা আমি মনে করি, দেখেন, এটা তাদের কৌশলগত দিক হতে পারে, কারণ নিশ্চয়ই তারা বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং তাদের বিএনপির নেতা তারেক রহমান সাহেব বিজ্ঞচিতভাবেই তিনি কথা বলছেন, যেটা জনগণের কাছে আস্থা জুগিয়েছে। এইখানে যেটা আমি মনে করি একটা কৌশলগত দিক, তারা এই কথাটা বলে যাতে ডিসেম্বরের বাইরে যাতে সরকার না যায়, এই চাপটা রাখা, রাজনৈতিক একটি চাপ রাখা। কারণ এদিকে সংস্কার করার জন্য তারা যে অনেকে 2 বছর 2.5 বছরের কথা বলছেন। আপনি কি মনে করছেন যে তাহলে শুধুমাত্র হচ্ছে চাপ দেওয়ার কারণেই এই জুলাই আগস্টে নির্বাচন চাচ্ছে? এটা আমার বিশ্লেষণ, যে একটা তো শুনেন, প্রয়োজনীয় সংস্কারের কথা তো বিএনপি বলেছে, এবং একটি কথা দেখেন, চিন্তা করেন, তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্যের কথা, 2 কক্ষের বিশিষ্ট পার্লামেন্টের কথা, হ্যাঁ, এবং 2বারের বেশি নির্বাচন না করা সহ 31 দফা বিএনপি একটি কর্মসূচি দিয়েছে, যেটা আমি মনে করি অনেকের মানুষের মনের কথা। তো এখানে একটা ঐক্যমত্য হয়ে আছে। তো এই জিনিসগুলি করার জন্য যে নির্বাচনটা করা দরকার, সেটার জন্য একটা ভোটার তালিকা সহ যে সংস্কারগুলি দরকার, সেটা কিন্তু আগামী 6-7 মাস এমনি লেগে যাবে। সুতরাং সেই হিসাব করে আমি বলছি যে বাস্তবে এই জুন জুলাইতে একবার বোধহয় নির্বাচন হয়েছিল, জুন জুলাই তো নির্বাচনের সময় না। সুতরাং আমি মনে করি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তার মানে আপনার কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শুধুমাত্র চাপ দেওয়ার জন্য, যে এটা আমার কাছে এটাই মনে হয় যে ঘটনাটি পরশুদিন ঘটবে, আমি আগে থেকে চাপে রাখি যেন এরকম কি বিষয়, যাতে নির্বাচনে তারা, কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা উনি তো অলরেডি বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চান ডিসেম্বরে, আর যদি প্রয়োজনীয় সংস্কার চান মাঝামাঝির মধ্যে ইলেকশন হবে। এটা তো সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান। তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটা একটা ঐক্যমত হবে সংস্কারের বিষয়ে, যে রিপোর্টটা দিবে। উনি কিন্তু বলেছেন যে এই নির্বাচনের সময় নিয়ে তাদের কিছু করার নাই, এটা রাজনৈতিক দল এবং ঐক্যমতের ভিত্তিতে। আমি একটা লাইন শেষ করি। আপনি দেখেন, এই জানুয়ারির মধ্যে কিন্তু সংস্কার যে কমিশনগুলি আছে তাদের রিপোর্টটা দিবে। রিপোর্টটা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে বলবে। তো সেখানেই তো ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, আমাদের এই যৌক্তিক সময়টা দরকার। হয়েছে কি, আর একটা ধারণা দিয়েছে বর্তমান সরকার কখন নির্বাচন হবে, কিন্তু এটা সুস্পষ্ট, এটা পথরেখা, একটা রোডম্যাপ যদি না দেয়, তাহলে আমার মনে হয় বিএনপি কেন, ছোট দল কেন, তারা দাবি করেছে যে তাদের যে প্রেস উইং থেকেও দাবি করা হয়েছে, সরকারি কথাই তারা বলে যে এটি রোডম্যাপ, প্রধান উপদেষ্টা যেটি বলেছে, এটা তো তাদের সরকারের পক্ষে রোডম্যাপ। কিন্তু এখানে মানে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আপনি ইলেকশনের ডেট বলে দেন, ঠিক আছে, মার্চে ইলেকশন হবে, সাপোজ কি ফেব্রুয়ারিতে কি জানুয়ারিতে, তার আগে যা করা করে নেন। বিএনপি নিশ্চয়ই কোনো যোগসূত্র কি দেখতে পাচ্ছেন? যোগসূত্র তো অলিখিতভাবে কোইন্সিডেন্টলি এটা হচ্ছে, কিন্তু আমরা মনে করি তড়িঘড়ি করে আগেই বলেছি, যেখানে বিএনপিও সে বলেছে, তারেক জিয়া বলেছে যে প্রয়োজনীয় সংস্কার হোক এবং নির্বাচন হোক। আমরাও তো নির্বাচন চাই, কিন্তু নির্বাচনটা করতে হলে তো আপনি সেই একদিকে ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, একদিকে ফ্যাসিস্টের ফ্যাসিস্টদের প্রশাসন, একদেরকে রেখে নির্বাচন, হাউ ইউ ডু দ্যাট নির্বাচন। আর একটা শেষ করি, দ্বিতীয় হচ্ছে বিএনপির মতো একটা শক্তি এই মুহূর্তে যদি এই হয়,
এখানে তো যেভাবেই হোক আজকে বিএনপি 280টা সিট পাবে, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। তা কি দাঁড়ালো তাহলে? কি আমাদের একটা ভারসাম্যের, আমরা কি একটা শক্তিশালী বিরোধী দল চাই না? বিএনপি ক্ষমতা আসবে, এটা ক্লিয়ার। কিন্তু আজকে সেইখানে আমি বর্তমান অবস্থা, এটা আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, আমার বিশ্লেষণ তারা নাও মানতে পারেন, এটা যার যার ব্যাপার। আমি মনে করি যে আজকে এমন একটা নির্বাচন হওয়া দরকার যাতে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে বের হয়ে আমরা, আমার ভোট আমি দেব যাকে ভালো মনে করি, একটা উপযুক্ত ব্যক্তিকে, ভালো মানুষকে, ভালো লোকদের রাজনীতি করার সুযোগ হয় নাই। এবং আমরা 53 বছরে যারা রাজনীতি করেছি এই দায় আমাদেরকে দিতে হবে। আমরা পারি নাই সেই উপযুক্ত লোকদেরকে তৈরি করতে। যখন আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি, যখন ছিল জাতীয় পার্টি, বিএনপি যখন ছিল বিএনপি, সব একদিকে যায়।